দেখলেন তো কিভাবে তৃণমূল নেতা জোর জবরদস্তি জমি দখল করছে তৃণমূলের পতাকা দিয়ে, আর অন্যদিকে 2009 সাল থেকে বন দপ্তরের জমি দখল করে চায়ের ব্যবসা করছেন শিলিগুড়ির এক বাসিন্দা। আর এবার শুরু হলো সেই চা বাগান উচ্ছেদের কাজ। হাইকোর্টের নির্দেশে উপড়ে ফেলা হচ্ছে একের পর এক চা গাছ। শিলিগুড়ির ফাড়াবাড়ি এলাকায় অবৈধ চা বাগান উচ্ছেদের নির্দেশ দিল হাইকোর্ট। এই চা বাগানটি যে জমির ওপর রয়েছে সেই জমিটি সরকারি জমি, বন দপ্তরের জমি। 2009 সাল থেকে বন দপ্তর এই জমিটিকে ফেরত পাওয়ার জন্য মামলা করেছিল। 2009 সাল থেকে সেই কেস চলছিল। বন দপ্তরে প্রায় 3 একর জমি দখল করে তৈরি করা হয়েছিল এই চা বাগান। স্থানীয় বাসিন্দা মন্টু রায়ের বিরুদ্ধে চা বাগান তৈরির অভিযোগ। কিন্তু কিভাবে বন দপ্তরের জমি দখল করতে পারলেন একজন স্থানীয় বাসিন্দা? তার জমিনের মধ্যে কিছুটা বেসল্যান্ড জমি নিয়েছিল, হ্যাঁ। তারপর মানে ফরেস্টের যেটা পিলারগুলো সীমানা যেটা ছিল না, লোকজনকে ঘুষ পেশ করে দিয়ে ঘুষ দিয়ে ওরা মানে পিরিয়ডটা সরিয়ে নিয়ে এটা চাপা হয়ে গেছিল। বিষয়টি নজরে আসতেই মামলা করে বন দপ্তরের বৈকুণ্ঠপুর ডিভিশন। অবশেষে এই চা বাগান উচ্ছেদের নির্দেশ দেয় হাইকোর্টের জলপাইগুড়ি ডিভিশন বেঞ্চ। এটা হচ্ছে আমাদের ফরেস্ট ল্যান্ড। আমরা মাননীয় হাইকোর্ট সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি থেকে অর্ডার পেয়েছিলাম এপ্রিল মাসে। এবার তার অর্ডারে আমরা ফলো করি। আমরা আজকে এভিকশন ড্রাইভ শুরু। এর সকলে মিলে আমরা একটা এই উদ্ধার কার্য করছি। উদ্ধার কার্যের একটা উদ্দেশ্য হচ্ছে ফরেস্টের জায়গাটা ফরেস্টেরই থাক, ফরেস্টের যারা মানে অ্যাকচুয়াল অধিবাসী সেই জীবজন্তু তারা তাদের পরিবেশটা ফিরে পাবে। সন্ধে পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে বলে সূত্রের খবর। শুধু কি এই একটি জমি অধিগ্রহণ করেই চা বাগান তৈরি করা হয়েছে, নাকি এই বৈকুণ্ঠপুর জঙ্গলে লুকিয়ে রয়েছে আরো এমন বহু জমি, আরো এমন বহু সরকারি জমি যেখানে অবৈধভাবে এভাবে চা বাগান কিংবা বিভিন্ন নির্মাণ তৈরি করা হয়েছে? শিলিগুড়ি থেকে উড়িলাম সিনহা, রিপাবলিক বাংলা। এবার একটু নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গের দিকে, কারণ প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগ কাটার লক্ষণ নেই, তার জেরে ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। এবার ধসের কবলে শৈলশহর দার্জিলিং। রাস্তায় মুহুর্মুহু ধসে বন্ধ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্যোগের কারণে পাহাড়ের দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। সব মিলিয়ে আশঙ্কায় উত্তরবঙ্গবাসী। সিকিম জুড়ে লাগাতার বৃষ্টি, তার জেরেই কিন্তু ইতিমধ্যে জল বাড়তে শুরু করেছে মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা। নাগারে বৃষ্টি উত্তরবঙ্গে। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ফুলে ফেপে উঠেছে মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা সহ একাধিক নদী। ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গে ঢুকতে শুরু করেছে ভুটানের জল। তার জেরেই কিন্তু ইতিমধ্যে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গের একাধিক অংশে। পাশাপাশি মালবাজারের মাল নদী সহ লিশ, ঘিস ইত্যাদি নদীতে কিন্তু জল বাড়তে শুরু করেছে। এক প্রকার উত্তরবঙ্গ জুড়ে জল থই থই পরিস্থিতি। ধসের জেরে বন্ধ করা হলো 10 নম্বর জাতীয় সড়ক। পরিবর্তে কালিম্পং থেকে দার্জিলিংয়ে গাড়ি যাচ্ছে তিস্তা বাজারের রাস্তা দিয়ে। ঘুর পথে সিকিম যেতে হচ্ছে গাড়িগুলিকে, ফলে বৃদ্ধি পেয়েছে গাড়ি ভাড়াও। মহানদী এলাকায় ক্ষতিগ্রস্ত 55 নম্বর জাতীয় সড়ক। বাধ্য হয়ে টয় ট্রেনের লাইনের ওপর দিয়েই চলছে গাড়ি। চুনবাত্তি এলাকায় বেড়েছে ধসের পরিমাণ। ফাটল দেখা দিয়েছে একাধিক বাড়িতে। টানা বৃষ্টি হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা ভাবাচ্ছে গ্রামবাসীদের। আর তাই ওই এলাকা দিয়ে বড় গাড়ি যেতে বাধা দিচ্ছেন বাসিন্দারা। ইতিমধ্যে প্রশাসনের তরফে একাধিক জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তাঘাট মেরামতির কাজ। কিন্তু আর কতদিন? কবে এই দুর্যোগ থেকে মুক্তি পাবে উত্তরের মানুষ? কিরণ ছেত্রী ও রণজিৎ বোসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ, কিন্তু শূন্য চাষিদের ভাড়ার। চাষিদের ফলানো সবজি আড়তদারদের কাছে বিক্রি করে দাম পাচ্ছেন না চাষিরা, অথচ সেই সবজি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে। দেখুন।
বাজারে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন মধ্যবিত্তরা। অকাল বৃষ্টির জেরে এবার এমনিতেই সবজির ফলন কম আসানসোলে। কী কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম, সোজাসুজি চাষিদের মুখ থেকেই শুনল রিপাবলিক বাংলা। চাষি তারা কিন্তু তাদের যে ফলন, সেই ফলন কিন্তু কেটে, গাছ থেকে কেটে তারা কিন্তু মজুত করছে এবং এটা মার্কেটে যাবে। এটা কি সবজি? এটা মার্কেটে আপনারা কি বিক্রি করবেন? 30 টাকা 25 টাকা কেজি বিক্রি হয়। আপনারা কত পাবেন? আমরা নিজের বিক্রি করবেন। হ্যাঁ, আপনি রিটেলে কত, পাবলিক কত কিনবে? 100 টাকা পালা, 20 টাকা কিলো। শুধু আসানসোল নয়, একই সমস্যা পানাগড়েও। পানাগড়ের বাজারগুলিতে চলছে লুট। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে তারই কিছু ছবি। প্রচুর দাম রয়েছে। ঝিঙে 70 টাকা কেজি, পটল 40 টাকা, শসা 80 টাকা, কুমড়ো সেটাও 35-40 টাকা। মানে সব কিছুর দাম যথেষ্ট হাই রয়েছে। কোনো কিছু নিয়ন্ত্রণ নেই। দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাজ্য সরকার যে একদম উদাসীন, সেটা বোঝা যাচ্ছে। দুর্গাপুরেও হাড় ভাঙা খাটনি খেটে পেটের ভাত জোগাতে হিমশিম দশা চাষিদের। তাদের দাবি লাভের গুড় খাচ্ছে বড় ব্যবসায়ী ও আড়তদাররা। গ্রাউন্ড জিরো থেকে চাষিদের দুর্দশার কথা শুনল রিপাবলিক বাংলা। 35 টাকা আড়াইশো লঙ্কা। আচ্ছা, মানুষ কি খাবে? লঙ্কা খাবে না দাম খাবে? পটল, ঝিঙে এগুলো সব অস্বাভাবিক, সব অস্বাভাবিক। কত টাকা কিলো? লাউ 40 টাকা কিলো। এই গরমে লাউ 40 টাকা কিলো, 10 টাকা পিস হয়। আমাদের অস্বাভাবিক বাজার মূল্যের জন্য জিনিসপত্র কিনতে অসুবিধা হচ্ছে, চরমভাবে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষ তো সবজি কিনতেই পারছে না, এতই দাম আর কি। চাষিদের থেকে সবজি কিনে দ্বিগুণ দামে খোলা বাজারে চলছে বিক্রি। কেন দ্বিগুণ হচ্ছে সবজির দাম? চাষির মাঠ থেকে বিক্রেতা কে কতটা লাভবান হচ্ছেন, খোঁজ নিতে বাজারে রিপাবলিক বাংলা। এই পটলটা জমির থেকে যখন পাইকারির কাছে যাচ্ছে, তখন কিন্তু মানে আড়তদারদের কাছে যাচ্ছে, তখন এই পটলের দাম কিন্তু 20 টাকা পাচ্ছেন চাষিরা। না, আর খোলা বাজারে বিক্রি হচ্ছে কত টাকা? খোলা বাজারেই 30 টাকা। কত টাকায় তোমরা বিক্রি করছো? 20 টাকা পাইকারি, বিক্রি 40 টাকা। কি মনে হয় এর পেছনে ফোড়ে রাজ রয়েছে, দালাল রাজ রয়েছে? হ্যাঁ, সবজির দাম আকাশ ছোঁয়া, হাত পুড়ছে সাধারণ মানুষের। সবজির দাম আদৌ কি চাষিদের পকেটে যাচ্ছে, নাকি পকেট ভরছে ফোড়েদের? রিপাবলিক বাংলা।